নারীদের অধিকার ও মর্যাদা উদযাপনে শতাধিক বছর ধরে নারী দিবস পালিত হয়ে আসছে। তবে এবার বাংলাদেশের প্রেক্ষাপটে নারী দিবস একটু বিষাদ নিয়ে এসেছে। কয়েক মাস ধরে দেশ জুড়ে বেড়েছে ধর্ষণ ও নারী উত্ত্যক্তের ঘটনা। অথচ জুলাই আন্দোলন সহ দেশের যে কোনো ক্রান্তি লগ্নে পুরুষের পাশাপাশি নারীরা মুখ্য ভূমিকা পালন করেছেন। দেশের বহু গুরুত্বপূর্ণ সেক্টরে তারা কাজ করে দেশকে এগিয়ে নিচ্ছেন, কিন্তু নারীরা এখনও বাইরে নিরাপদ নয়। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. নারীদের নিরাপত্তা বাংলাদেশে কোনো কালেই ছিল না। আগেও যেমন নিরাপত্তা শঙ্কায় নারীরা ভুগেছেন, এখনও ভুগছেন। এখন যা হচ্ছে অতীতেও এরকম হয়েছে। এর জন্য আমি বাংলাদেশের আইন ব্যবস্থাকে দায়ী করব, কারণ আমাদের দেশের আইন শৃঙ্খলার অবস্থা একেবারেই খারাপ। কথাগুলো বলেছিলেন অপি করিম। অপু বিশ্বাস, অন্তরের অন্তঃস্থল থেকে নারীদের জানায় শুভেচ্ছা। সকালে উঠেই প্রত্যেকটা নারীর জীবনের যুদ্ধ শুরু হয়, আমার ক্ষেত্রেও তাই। আর তাই এগিয়ে চলার পথটা একাই হাঁটতে হয় নারীকে। কাজী নওশাবা আহমেদ, আমি ব্যক্তিজীবনে কারো মা, বোন, সন্তান, সেদিক থেকে একজন মানুষ হিসেবে খুব ব্যথিত এবং শঙ্কিত। মাগুরায় যে ঘটনা ঘটল, ঝিনাইদহে মাদ্রাসার এক ছাত্র কমলা খাওয়ায় যে প্রহারের শিকার হলো, এসব শুনে বা দেখে ভালো থাকার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আমার মেয়েটা ভালো আছে, এখন রমজান চলছে, সামনে ঈদ, এসব ভেবে হয়তো ভালো আছি, কিন্তু আশেপাশের পরিস্থিতি দেখে ভালো থাকা কঠিন হয়ে পড়েছে। সুমনুর মনির কোনাল, নারী দিবস নিয়ে কিছু বলতে আমার লজ্জা হচ্ছে। কি বলবো, ছোট্ট একটা শিশু ধর্ষিত হলো নিজের বোনের বাড়িতে গিয়ে। একজন মানুষ হিসেবেও কিছু বলার মুখ আছে আমাদের? ঢাকা বিশ্ববিদ্যালয় আঙিনায় এক শিক্ষার্থীকে হেনস্থা, কিংবা মাগুরায় নিজের বোনের বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার 8 বছরের শিশু। এসব ঘটনা সাধারণ মনে যেমন আতঙ্ক তৈরি করছে, তেমনি শঙ্কিত হচ্ছেন সবিজের নারীরাও। এসব নিয়ে অল্প বিস্তর প্রতিবাদও হয়েছে, তবে এসব ভেবে যখন কেমন আছির জবাব দিতে হয়, তখন উত্তর আলাদাই হয়। VOD বাংলা নিউজ ডেস্ক।